আমি এখনো কথা অনেক কম বলতে পারি, কিন্তু যখন বলি একটু বেশি বেশি কঠিন কঠিন কথা বলে আমার ফ্রেন্ডরা প্যারা খেয়ে যায় যে হ্যাঁ এমন কেন তুই সবসময় এমন করে, কি করবো আমি এমনই, আমি বোরিং। তো চিটাগাং গেলে হ্যাঁ চিনি না যাই না অনেক মানুষ দে লাভ মি, এটা আসলে সব জায়গায় আমার একই রকমের ফিলিংস। সো চিটাগাং এর জন্য আলাদা করে বুঝাই না, কারণ ওখানে আমি কিছু করি নাই কখনো। ওখানে থাকতে আমি জানতাম না যে আমি সিঙ্গার, ওখানে থাকতে আমার তেমন কোনো পরিচিত মানুষজন ছিল না। সো খুব একটা আলাদা করে আমি বাংলাদেশের কেন কোনো পৃথিবীর কোনো জায়গাকে দেখি না। আচ্ছা, আপনার লাইভ পারফরমেন্সের বিষয়টা একটু শুনবো, যে কতটা এনজয় করছেন এখন? লাইভ পারফরমেন্সের সংখ্যাটাও তো বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, কেমন এনজয় করছেন এবং লাইভ অডিয়েন্সের যে রিয়াকশন এটা কেমন? আমি কিন্তু লাইভ সিঙ্গার, আমি জানি না কয়জন আছে আমাদের দেশে লাইভ গাইতে অনেকেই পারে না। দে ফিল রিয়েলি স্কেয়ার্ড অফ সিঙ্গিং লাইভ, কারণ এখন অডিটিউন আছে, অনেক কিছু আছে, ওরা পিচ কারেকশন আনতেন। কিন্তু আমি কিন্তু আই ওয়াজ বর্ন অ্যাজ এ লাইভ মিউজিশিয়ান। আমার ভয়েস যখন মেশিনে চলে যায় তখন উল্টা আরো আমার প্যারা লাগে। আচ্ছা, মানে আপনি অটোটিউনের পক্ষে নাকি বিপক্ষে? অবশ্যই বিপক্ষে। আমি কেন অ্যাজ এ সিঙ্গার কেন আমার অটোটিউন লাগবে? এআই আসুক যাই আসুক, আমি তো সিঙ্গার মানে কি হচ্ছে আমার গলা সুন্দর, এটাই তো। সো আমি সিঙ্গার, আমার গলা সুন্দর, এর বাইরে আর কোনো কিছু তো আমার দরকার নেই। অনেকে আবার এই যুক্তিটাও দাঁড় করায় যে আজকাল তো শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং অটোটিউন ইউজ করে, তো আমরা কেন করব না? তো করলে আমার সমস্যা নেই, আমি করব না। ওরা যেমন করলে ওদের সমস্যা নেই, আমি করব না, আমি করি না। কারণ আমার মনে হয় অটোটিউন দেওয়ার পরে আমার ভয়েস আরো নষ্ট হয়ে যায়। ফর এক্সাম্পল আমি তো রেকর্ডিং করছি, আমি তো আগে রেকর্ডিং করি না, যদি আবার রেকর্ড করছি। সো রেকর্ড করতে আমি বলি যদি আবার বেসিক লাইভ শুনতে যেমন শোনায় মিউজিক সহ, রেকর্ডিংটা হচ্ছে তার 50%। আমার মনে হয়েছে যে মিক্স মাস্টার করার পরে আমার মনে হয় যেন আমার ভোকাল কোয়ালিটি এন্ড সবকিছু আরো ডাউন হয়ে যায়। এমনি মানুষও আমাকে বলে যে আমার খালি গলায় শুনতে তারা বেশি পছন্দ করে। অটোটিউনের কথা বলতেছেন, এটা হচ্ছে কি শ্রেয়া ঘোষাল, অরিজিৎ দা ওরাও কিন্তু এখন ইডিএম একটু মডার্ন মিউজিক করতেছে। মডার্ন মিউজিকের মধ্যে সাউন্ড ব্যালেন্স করতে হলে এমনিতেই ওটা করতে হয়, ওটা আলাদা বিষয়। কিন্তু তার মানে এই না যে ওরা সুরে গায় না, না তা তো অবশ্যই না। হ্যাঁ, ওনারা লাইভে গাইতে কখনো ভয় করবে না। যদি আবার গানটি যখন অরিজিৎ সিং শেয়ার করলেন, ওই দিন আপনার কি রিয়াকশন ছিল? আপনাকে তো বললাম যে আমি 19 সাল থেকে গান শুরু করি। সো আই হ্যাভ মাই কিবোর্ডিস্ট আসিফ আহমেদ,